একবার এক জঙ্গলে বেশ কিছু ডাইনোসর বাস করত। তাদের মধ্যেকার বেশিরভাগ ডাইনোসরই খুব ভালো স্বভাবের ছিল। তারা নিরামিষাশী থাকায় তারা জঙ্গলের গাছপালা খেয়েই দিন কাটাতো। কিন্তু সেখানে কিছু বদমাশ হিংস্র উড়ন্ত ডাইনোসরও ছিল, যারা সুযোগ পেলেই জঙ্গলের পশুদের ওপর হামলে পড়ে তাকে তার নিজের শিকার বানিয়ে নিত। আর এই কারণেই সাধারণ ডাইনোসরদের সাথে উড়ন্ত ডাইনোসরদের ছোটখাটো লড়াই প্রায় লেগেই থাকতো। একদিন একটা উড়ন্ত ডাইনোসর জঙ্গলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সে একটা বাচ্চা কিংকংকে জঙ্গলে হেঁটে যেতে দেখে। উড়ন্ত ডাইনোসর ওই বাচ্চা কিংকংটাকে তার শিকার বানিয়ে তাকে সাথে করে জঙ্গলে নিয়ে আসে। ডাইনোসরদের সর্দার এটা জানতে পেরে খুব রেগে যায় এবং সে ওই কিংকংয়ের বাচ্চাটাকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। কিংকংয়ের ছানাটা সর্দার ডাইনোসরকে দেখা মাত্রই তার কাছে চলে যায়। সর্দার ডাইনোসর ওই ছানাটাকে জঙ্গলে ফিরিয়ে দিতে বললে উড়ন্ত ডাইনোসর তাদের সর্দারের ওপরেই হামলে পড়ে। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু এই লড়াইয়ে উড়ন্ত ডাইনোসর হেরে যায় এবং সে ওই জঙ্গল ছেড়ে চলে যায়। এরপর সর্দার ডাইনোসর ওই কিংকংয়ের ছানাটাকে তার সাথে করে নিয়ে যায় এবং তাকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকে। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। বাচ্চা কিংকং এখন এক বিশাল আকার কিংকংয়ে পরিণত হয়েছে। সর্দার ডাইনোসরের এখন বয়স হয়ে যাওয়ায় তিনি তার সন্তান তুল্য কিংকংকেই পরবর্তী সর্দার বানান। এদিকে এই খবর যখন উড়ন্ত ডাইনোসরের কাছে গিয়ে পৌঁছয়, উড়ন্ত ডাইনোসর ভীষণ রেগে যায় এবং সেদিনের বদলা নেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। এমনই একদিন রাত্রিবেলায় কোথা থেকে একটা ইউএফও জঙ্গলে ঢুকে পড়ে। ইউএফওটা ডাইনোসরদের জঙ্গলের উপর দিয়ে জঙ্গলের মাঝে থাকা একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায়। কিছুক্ষণেই সেই ইউএফও থেকে কিছু ভিনগ্রহী টিভি ও ক্যামেরাম্যান বেরিয়ে আসে। টিভি ও ক্যামেরাম্যানগুলো এক এক করে জঙ্গলের একটা ফাঁকা জায়গা দেখে জড়ো হয়। এরপর তারা এদিক ওদিক করে জঙ্গলের চারিদিকে ছড়িয়ে যায়। টিভি ও ক্যামেরাম্যানগুলো জঙ্গলের এদিক সেদিক ঘুরতে থাকে এবং সামনে কোনো জন্তুদের দেখতে পেলেই তাদের ওপর ইলেকট্রিক কারেন্ট প্রয়োগ করে মেরে ফেলতে থাকে। এরপর তারা এক এক করে ডাইনোসরদের জঙ্গলে ঢুকে পড়ে এবং সামনে থাকা একটা ডাইনোসরের ওপর বিদ্যুৎ প্রহার করে। ডাইনোসরটা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। এরপর ওই টিভি ও ক্যামেরাম্যানগুলো সেখান থেকে অন্যদিকে চলে যায়। কিন্তু দূর থেকে এই ঘটনা সেই উড়ন্ত ডাইনোসরের নজরে চলে আসে। উড়ন্ত ডাইনোসর এক ভয়ঙ্কর বুদ্ধি বের করে। সে টিভি ও ক্যামেরাম্যানদের পিছু পিছু উড়ে যায় এবং কিংকংকে হারানোর জন্য তাদের সাথে বন্ধুত্ব করে। সেই দিন রাতেই সেই উড়ন্ত ডাইনোসর এবং টিভি ম্যান একসাথে ডাইনোসরদের জঙ্গলে ঢুকে একটা ডাইনোসরের ছানাকে চুরি করে নিয়ে চলে যায়। সকাল হতে পর একটা ডাইনোসর কিংকংকে সে সব জানায়। কিংকং তার দলের দুটো ডাইনোসরকে জঙ্গলের তল্লাশিতে পাঠায়। ডাইনোসর দুটো জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার পথে সেই ইউএফওটাকে দেখতে পায়। এমন সময় তারা সেই ইউএফও থেকে কিছু আজগুবি প্রাণীদের বেরিয়ে আসতে দেখে। ডাইনোসর দুটো তাড়াতাড়ি তাদের জঙ্গলে ফিরে আসে এবং কিংকংকে গিয়ে সব জানায়। কিংকং নিজে পুরো ব্যাপারটা জানার জন্য একাই জঙ্গলের সেই প্রান্তের দিকে রওনা হয়। কিংকংও সেখানে সেই ইউএফওটাকে দেখতে পায়। এমন সময় কিংকং কিছু টিভি ও ক্যামেরাম্যানদের সেই ডাইনোসরের ছানাটাকে নিয়ে ইউএফওর ভেতর প্রবেশ করতে দেখে। কিছুক্ষণেই কিংকং ওই ইউএফওটা থেকে সেই বদমাশ উড়ন্ত ডাইনোসরটাকে বেরিয়ে আসতে দেখে। কিংকং সব বুঝতে পারে এবং সে উড়ন্ত ডাইনোসরকে পিছু করতে থাকে। এমন সময় হঠাৎ করে একটা জাল কিংকং এর গায়ের ওপর এসে পড়ে। কিংকং জালে বন্দি হয়ে যায়। এদিকে পিছু পিছু একটা টিভি ম্যানও সেখানে হাজির হয়। উড়ন্ত ডাইনোসর এবং টিভি ম্যান মিলে কিংকংকে ঘিরে ধরে। টিভি ম্যান তার বৈদ্যুতিক কারেন্ট কিংকং এর ওপর প্রয়োগ করে। বিদ্যুতের প্রভাবে কিংকংয়ের সারা দেহে বিদ্যুৎ ছুটে যায় এবং সে দুর্বল হতে থাকে। এদিকে এই সুযোগে উড়ন্ত ডাইনোসর তার মুখ থেকে আগুন বের করে কিংকংকে মেরে ফেলার চেষ্টা করে। এমন সময় একদল ডাইনোসর তাদের সর্দারকে বাঁচানোর জন্য ছুটে আসে। তাদের মিলিত আক্রমণে উড়ন্ত ডাইনোসর আর পালাতে পারে না এবং তাকে বন্দি করে নেওয়া হয়।
অন্যদিকে বাকি ডাইনোসরগুলো একসাথে টিভি ম্যানের উপর হামলে পড়ে। এত সংখ্যক ডাইনোসরদের সামনে দেখে টিভি ম্যান ভয়ে পালাতে থাকে এবং ইউএফওটার ভেতর ঢুকে যায়। এদিকে একটা ডাইনোসর তাদের সর্দার কিংকংকে গিয়ে মুক্ত করে। কিংকং রাগে গর্জন করতে থাকে এবং সেই ইউএফওটার দিকে ছুটে যায়। কিংকং সোজা সেই ইউএফওটার ভেতর ঢুকে পড়ে। কিংকং ভেতরে ঢুকে দেখে যে টিভি ও ক্যামেরাম্যানরা সেই বাচ্চা ডাইনোসরটাকে মারধর করছে। কিংকং সোজা গিয়ে টিভি ও ক্যামেরাম্যানদের উপর হামলা করে দেয়। শুরু হয় এক বিশাল যুদ্ধ। কিন্তু এবার কিংকং খুব রেগে থাকায় সে টিভি ও ক্যামেরাম্যানদের এক একটাকে ধরে ঘুষি মেরে উড়িয়ে দিতে থাকে। টিভি ও ক্যামেরাম্যানরা হার মানে এবং তারা ভয়ে স্পেসশিপের ভেতরেই এদিক ওদিক করে ছুটতে শুরু করে। কিংকং বাচ্চা ডাইনোসরটাকে সাথে নিয়েই বাইরে বেরিয়ে আসে। কিংকং বেরিয়ে আসতেই ইউএফওটা ঘুরতে শুরু করে এবং কিছুক্ষণই টিভি ও ক্যামেরাম্যানরা ভয়ে তাদের ইউএফও নিয়ে জঙ্গল ছেড়েই চলে যায়। এরপর কিংকং সেই উড়ন্ত ডাইনোসরটার কাছে আসে এবং রাগে তাকে ঘুষি মেরে উড়িয়ে দেয়। উড়ন্ত ডাইনোসর ছিটকে একটা গুহার ভেতরে গিয়ে পড়ে। এরপর ওই কিংকং একটা বিশাল পাথর দিয়ে সেই গুহার মুখ চিরকালের মতো বন্ধ করে দেয়। পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে সেন্টাউরি নামক একটা গ্রহে কিছু এলিয়েন বাস করত। এই গ্রহের এলিয়েনরা প্রযুক্তিগতভাবে একটু উন্নত মানের ছিল। তারা তাদের পরীক্ষাগারে প্রয়োজন মাফিক বিভিন্ন রকম প্রাণীদের সৃষ্টি করতে থাকত। কিন্তু একবার তাদেরই আবিষ্কৃত এক রোবট ডাইনোসর তাদের গ্রহকেই তছনছ করে দিতে থাকে। ওই প্রাণীটার হামলায় সেখানকার শস্য ফসল সব কিছু নষ্ট হয়ে যায়। এমনকি প্রচুর এলিয়েনও পর্যন্ত মারা পড়ে। যারা কোনো রকমে প্রাণে বেঁচে যায় তারা তাদের উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে ওই রোবটের সাথে লড়ার জন্য এক নতুন ডাইনোসরের সৃষ্টি করে। এরপর ওই ডাইনোসর রোবটটার মুখোমুখি হলে তাদের মধ্যে শুরু হয় এক ধুমধুমার লড়াই। কিন্তু কিছুক্ষণেই ডাইনোসরের লেজার রশ্মির সামনে পরাস্ত হয় ওই রোবট ডাইনোসর। রোবট ডাইনোসর মারা পড়লেও তাদের গ্রহের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। দেখা দেয় এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ। খাবারের অভাবে ওই গ্রহের প্রাণীরা এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এলিয়েনরা বুঝতে পারে এই গ্রহে খাবারের অভাবে তারা সকলেই হয়তো মারা পড়বে। এই কারণে বেঁচে যাওয়া এলিয়েনরা তাদের স্পেসশিপ নিয়ে অন্য কোনো গ্রহে খাবারের সন্ধানে উড়ে যায়। দীর্ঘ কয়েক বছর ধরে মহাকাশে উড়তে উড়তে তারা অবশেষে এক নতুন গ্রহের দেখা পায়। এরপর তারা ওই গ্রহটার দিকে এগোতেই যাবে এমন সময় এক বিশাল উল্কাপিণ্ড তাদের স্পেসশিপে এসে আছড়ে পড়ে। স্পেসশিপ সজোরে ছিটকে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে। স্পেসশিপ পৃথিবীর বায়ুমণ্ডলে সজোরে প্রবেশ করে এবং একসময় নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়ে উঠে যায়। ভয়ঙ্কর এই ধাক্কায় স্পেসশিপটা একটু ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা এলিয়েনরা প্রাণে বেঁচে যায় এবং তারা এক এক করে স্পেসশিপের বাইরে বেরিয়ে আসে। দীর্ঘদিন খাবার না খেয়ে থাকার কারণে তাদের অনেকেই দুর্বল হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যেতে থাকে। বাকিরা খাবারের সন্ধানে জঙ্গলের এদিক ওদিক ঢুকে পড়ে এবং খিদের জ্বালায় সামনে থাকা গাছ পাথর সব কিছু খেয়ে নিতে থাকে। এরপর তাদের মধ্যেকার একটা এলিয়েন সামনে একটা ষাঁড়কে শুয়ে থাকতে দেখে তাকে খেতে যায়। ষাঁড় এলিয়েনকে দেখা মাত্রই উঠে দাঁড়ায় এবং এলিয়েনটাকে উঠিয়ে ফেলে দেয়। এদিকে অন্য একটা এলিয়েন সামনে থাকা একটা সিংহকে দেখতে পেয়ে খেতে গেলে সিংহ উল্টে তাকেই তাড়া করে এবং একসময় তাকেই ধরে খেয়ে নেয়। নতুন এই গ্রহে এসে তারা কি করবে, কোথায় যাবে, কিচ্ছু বুঝে উঠতে পারে না। পরদিন সকালে টুনি তার কঙ্কাল বাহনের সাথে ঘুরতে বেরোলে দেখে যে সারা জঙ্গলে এখান ওখান করে এলিয়েনেরা পড়ে আছে। টুনি কি করবে কিছু বুঝে উঠতে না পেরে তার বন্ধুদের সেখানে ডেকে নিয়ে আসে। টুনি ও তার বন্ধুরা মিলে সামনের একটা জলাশয়ের দিকে উড়ে যায় এবং সেখান থেকে জল নিয়ে এসে এলিয়েনদের গায়ে ঢালতেই তাদের জ্ঞান ফিরে আসে। এরপর পাখিরা এক এক করে এলিয়েনদের জ্ঞান ফেরাতে থাকে। এদিকে টুনি এক এলিয়েনের থেকে জানতে চাইলে এলিয়েন তাদের সমস্ত ঘটনা খুলে বলে
এলিয়েন টুনিকে জানায় কিভাবে তাদের সৃষ্টি করা এক জীবী তাদের সমস্ত কিছু নষ্ট করে দেয় এবং তারা খাবারের খোঁজে নতুন গ্রহের সন্ধানে বেরিয়ে পড়ে। এলিয়েন আরও জানায় তাদের স্পেসশিপের সাথে আকাশে এক উল্কার ধাক্কায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীতে এসে পৌঁছয়। এলিয়েনরা সকলে খুব খিদের মধ্যে আছে দেখে টুনি ও বাকি পাখিরা তাদের জন্য কিছু সুস্বাদু ফল নিয়ে আসে, কিন্তু তারা কেউই সেই ফল খায় না। এটা দেখে টুনি সামনের একটা গ্রামের দিকে উড়ে যায় এবং সেখান থেকে তাদের জন্য চপ মুড়ি নিয়ে আসে, কিন্তু ওই এলিয়েনেরা সেটাও পর্যন্ত খায় না। কি খাওয়াবে কিছু বুঝতে না পেরে টুনি তাদের একজনকে সাথে নিয়ে খাবারের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে। এদিকে বাকি এলিয়েনেরা সকলে মিলে তাদের স্পেসশিপটাকে সারানোর জন্য এগিয়ে যায়। টুনি এলিয়েনকে একটা পুকুর থেকে মাছ ধরতে বললে এলিয়েন সেখানেও ঘাড় নাড়াতে থাকে। টুনি সারাদিন এলিয়েনকে সাথে নিয়ে তার পছন্দসই খাবারের সন্ধান করতে থাকে। এমন সময় এলিয়েন সামনে একটা মাশরুম দেখতে পেয়ে খেয়ে নেয় এবং সেটি তার খুব পছন্দ হয়। টুনি এলিয়েনকে নিয়ে জঙ্গলের সেই প্রান্তে নিয়ে আসে যেখানে চারিদিকটা শুধুই মাশরুমে ভরা ছিল। এলিয়েন সেই মাশরুম দেখে বুঝতে পারে এই মাশরুমকে তাদের গ্রহে নিয়ে গিয়ে চাষ করা সম্ভব। এরপর তারা সেখান থেকে কিছু মাশরুম নিতেই যাবে, এমন সময় একখানা বিশাল জীব তাদের আক্রমণ করতে আসে। টুনি ও এলিয়েন ভয়ে পালাতে থাকে। টুনির কঙ্কাল বাহন ওই বিশাল প্রাণীটার রাস্তা আটকে দাঁড়ায়। শুরু হয় দুজনের মধ্যে এক খণ্ডযুদ্ধ। টুনির কঙ্কাল বাহন বুদ্ধি করে অন্য একটা দিকে উড়ে যায়। পিছু পিছু ওই দানবও কঙ্কাল বাহনকে ধাওয়া করে। এই সুযোগে টুনি ও এলিয়েন সেখান থেকে কিছু মাশরুম নিয়ে বেরিয়ে যায় এবং তাড়াতাড়ি নিজের স্পেসশিপে ফিরে আসে। এদিকে বাকি এলিয়েনেরা ততক্ষণে সেই স্পেসশিপ ঠিক করে নিয়েছে। এলিয়েনেরা সকলকে ধন্যবাদ জানায়। এরপর এলিয়েনেরা পৃথিবী থেকে সেই মাশরুম নিয়ে স্পেসশিপে করে পুনরায় তাদের গ্রহের দিকে ফিরে যায়। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই তাদের গ্রহ সেই মাশরুমে ভরে ওঠে এবং এলিয়েনেরা আবার নতুন করে সেখানে জীবনযাপন করতে শুরু করে। একদিন রাত্রিবেলায় জঙ্গলের পশু পাখিরা যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, আশ্চর্য রকম ভাবে একটা ইউএফও পাখিদের জঙ্গলের সামনে দিয়ে উড়ে যায়। ইউএফওটা জঙ্গলে অদ্ভুতভাবে ওড়াউড়ি করার পর একটা ফাঁকা জায়গা দেখে স্থির হয়। ইউএফও থেকে একটা আলোক ছটা জঙ্গলের বুকে নেমে আসে। কিছুক্ষণেই সেই স্পেসশিপ থেকে একটা অদ্ভুত এলিয়েন বেরিয়ে আসে। এলিয়েনটা পৃথিবীতে নেমেই কিছু একটা জিনিস খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ওই এলিয়েনটার পিছু পিছু আরো কিছু এলিয়েন স্পেসশিপ থেকে নেমে জঙ্গলে ওই জিনিসটার খোঁজে বেরিয়ে যায়। এরপর এলিয়েনগুলো এক এক করে জঙ্গলের সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। জঙ্গলে এরকম নতুন ভিনগ্রহী প্রাণীদের গন্ধে জঙ্গলে থাকা মাংসাশী প্রাণীগুলো সজাগ হয়ে ওঠে এবং তারা প্রত্যেকেই নতুন শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে। জঙ্গলে এলিয়েনদের দেখে তারা তাদের শিকার বানানোর জন্য ছুটে যায়। দেখতে দেখতে তারা প্রত্যেকেই এক একটা এলিয়েনকে ধরে তাদের শিকার বানিয়ে নিতে থাকে। এলিয়েনরা তাদের বন্ধুদের বাঁচাতে ছুটে এলো সেখানকার দৃশ্য দেখে তারা ভয়ে নিজেরাই কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে যেতে থাকে। ভিন গ্রহে পদার্পণ করেই এরকম এক অতর্কিত হামলায় তারা ঘাবড়ে গিয়ে নিজেদের গ্রহেই ফিরে যাওয়ার পরিকল্পনা করে। তাই বেঁচে যাওয়া এলিয়েনগুলো জঙ্গলের এক জায়গায় জড়ো হয়ে তাদের স্পেসশিপে ফিরে যেতে থাকে এবং নিজেদের প্রাণ বাঁচাতে স্পেসশিপ নিয়ে তাদের গ্রহের দিকে উড়ে যায়। এদিকে একটা এলিয়েন কোনো কারণে দলছুট হয়ে গিয়ে তার আসতে একটু দেরি হয়ে যায়। ততক্ষণে তাদের স্পেসশিপ উড়ে চলে যাওয়ায় সে পাগলের মতো তাদের ডাকতে থাকে, কিন্তু কেউই আর তার ডাক শুনতে পায় না। এতক্ষণে একটা জংলি কুকুর ওই এলিয়েনটার উপস্থিতি বুঝতে পেরে তাকে তেড়ে আসে। এলিয়েনটা ভয়ে পালাতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে একটা জলাশয়ে পড়ে যায়। এতে ওই কুকুর তাকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে টুনি তার বাঁদর বন্ধুর সাথে সেই জলাশয়ে জল খেতে এলে তারা সামনে পড়ে থাকা একটা পাথরকে অদ্ভুতভাবে নড়তে দেখে। কৌতূহলবশত তারা সেই পাথরটার কাছে গেলে পিছনে লুকিয়ে থাকা সেই এলিয়েন উঠে দাঁড়ায়। এরকম এক অদ্ভুত প্রাণীকে সামনে দেখে টুনি ভয়ে পিছিয়ে যায়, কিন্তু ওই প্রাণীটার করুণ মুখখানা দেখে টুনি কাছে আসে।
এলিয়েন টুনিকে গত রাতের সমস্ত ঘটনা জানায়। এমন সময় সেই কুকুরটা এলিয়েনটাকে দেখতে পেয়ে আবারও তেড়ে আসে। টুনির কঙ্কাল বাহন কুকুরটাকে সেখান থেকে ভাগিয়ে নিয়ে যায়। এলিয়েন জানায় তাদের গ্রহে এক ভয়ানক ভাইরাসের আক্রমণ হয়েছে। এতে গ্রহের প্রাণীরা যখন তখন যেখানে সেখানে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তাই তারা পৃথিবীতে এক ভেষজ পাতার সন্ধানে এসেছিল, যার মাধ্যমে তারা তাদের গ্রহের প্রাণীদের সুস্থ করতে পারবে। সে আরও জানায় গতকাল রাত্রে সে ওই পাতার সন্ধানে একটা গাছ থেকে পড়ে গিয়ে তার ট্রান্সমিটার হারিয়ে ফেলেছে, যে কারণে সে সময় মতো স্পেসশিপে পৌঁছতে পারেনি। এই শুনে টুনি ও বাঁদর তাকে সাহায্য করতে রাজি হয় এবং প্রথমেই তারা সেই ট্রান্সমিটারটার খোঁজে বেরিয়ে পড়ে। গাছটার নিচে এসে তারা দেখে যে একটা বুনো মহিষ ওই ট্রান্সমিটারটার সামনে শুয়ে আছে। বাঁদর সেটা নিতে গেলে মহিষ উঠে দাঁড়ায় এবং বাঁদরকে কুঁতিয়ে ফেলে দেয়। এলিয়েন সামনে এলে মহিষ তাকেও কুঁতিয়ে ফেলে দেয়। এলিয়েন ছিটকে দূরে একটা জায়গায় গিয়ে পড়ে। এদিকে টুনির কঙ্কাল বাহন সুযোগ বুঝে ছোঁ মেরে সেই ট্রান্সমিটার সেখান থেকে তুলে নেয়। এরপর টুনি সেই ট্রান্সমিটার এলিয়েনকে এসে দিতেই সেই ট্রান্সমিটার চালু হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেটার খবর পৌঁছে যায় সেই স্পেসশিপে। স্পেসশিপে থাকা বাকি এলিয়েনগুলো বুঝতে পারে যে তাদের কোনো সঙ্গী পৃথিবীতে রয়ে গিয়েছে। তাই তারা তাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য তারা তাদের স্পেসশিপটাকে পুনরায় পৃথিবীর দিকে ঘুরিয়ে নেয়। এদিকে টুনি এলিয়েনকে সাথে নিয়ে সেই ভেষজ পাতার সন্ধানে জঙ্গলের মধ্যে এগিয়ে যেতে থাকে এবং ওই ট্রান্সমিটার সেই দিক নির্দেশ করতে থাকে। খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের এক রহস্যময় প্রান্তে এসে হাজির হয়। সেখানে চারপাশে তারা অদ্ভুত রং বেরঙের গাছ দেখতে পায়। সামনে যেতেই একটা মায়াবী গাছ তাদের দেখে নড়তে শুরু করে। টুনি এলিয়েনকে নিয়ে এগিয়ে যেতে থাকলে কঙ্কাল বাহনের মুখে থাকা সেই ট্রান্সমিটার থেকে একটা শব্দ বেরোতে শুরু করে। এলিয়েন বুঝতে পারে সেই ভেষজ গাছ এখানেই আছে। তারা সকলেই সেই গাছটিকে সামনে দেখতে পায়। এরপর টুনি ওই গাছ থেকে কিছু পাতা আনতে গেলে সেই গাছ জেগে ওঠে। গাছ রাগে টুনিকে আছড়ে কাছড়ে পিষে মেরে ফেলার চেষ্টা করে। টুনি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে উড়ে যায়, কিন্তু ওই গাছ টুনিকে ধাওয়া করতে থাকে। টুনি বুদ্ধি করে সামনের একটা জলাশয়ের দিকে উড়ে যায়। এরপর ওই গাছ টুনিকে পিষেই ফেলতে যাবে, এমন সময় টুনি সামনে থেকে সরে যায়। এতে ওই গাছ পিছলে সোজা জলাশয়ে গিয়ে পড়ে। টুনি এই সুযোগে ওই গাছ থেকে কিছু পাতা তুলে নিয়ে উড়ে যায়। টুনি সেই পাতা নিয়ে এলিয়েনের কাছে আসে। এমন সময় আকাশে সেই স্পেসশিপকে আসতে দেখে এলিয়েন বুঝতে পারে তাকে তার সঙ্গীরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। স্পেসশিপ এসে থামলে এলিয়েন সেই পাতা নিয়ে স্পেসশিপটার দিকে এগিয়ে যায়। এরপর ওই এলিয়েন টুনিকে তাদের গ্রহের সকলের প্রাণ বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানায়।